আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ড্রাগন ফুলের পরাগায়ন করতে হবে সে সম্পর্কেই বিস্তারিত। ড্রাগন ফুল আজকে একটি ফুটেছে এবং এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা স্টেগমা এবং এখানে আছে পুংরেণু। এটা দিয়েই মূলত এটাকে পরাগায়ন করতে হবে এবং তার সহজ পদ্ধতি এবং সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে পলেন কালেক্ট করে নিতে হবে। পলেন কালেক্ট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পাপড়ির ভিতরে একটা বাটি এভাবে দিয়ে দিতে হবে, তারপরে হালকাভাবে এটা নাড়াতে হবে এবং আপনার কাছে যদি তুলি থাকে অবশ্য তুলি ব্যবহার করার চেষ্টা করবেন। তুলি দিয়ে এভাবে ঝেড়ে পলেনটাকে আপনারা বাটিতে বা কোনো পাত্রে নিয়ে নেবেন। একটা ফুল পরাগায়ন করার জন্য আমার এখানে যে পলেন আছে এটুকুই যথেষ্ট। এটাকে আমি একটু কালেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পলেন, এটা দিয়েই পরাগায়ন করতে হবে। পরাগায়ন করার জন্য আপনারা ব্রাশ ব্যবহার করতে পারেন। ব্রাশ দিয়ে আলতোভাবে এটাতে বুলিয়ে দিতে হবে এই পরাগটাকে। ঠিক এই পদ্ধতিতে আপনারা করবেন, তাহলে ফলের সাইজটা ইনক্রিজ হবে। কারণ পরাগায়ন করলে বীজের সংখ্যা বাড়বে এবং বীজের সংখ্যা যদি বাড়ে তাহলে ফলের সাইজটাও কিন্তু বড় হবে। এটা অবশ্য আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আমি যেভাবে দেখালাম সেভাবে পলেন কালেক্ট করে নেবেন আর এভাবে পরাগায়ন করে দেবেন। এবং আপনার কাছে একটার অধিক যদি ড্রাগন ফুলের ভ্যারাইটির ফুল ফোটে তাহলে আপনারা ক্রস পলিনেশন করতে পারেন। ক্রস পলিনেশনের মাধ্যমেও কিন্তু ফলের সাইজ বড় করা যায়। ঠিক এই পদ্ধতিতে পরাগায়ন করতে হবে। এটা আমি পরাগায়ন করে নিয়েছি এবং কাল সকালে এই ফুলটা কিন্তু শুকিয়ে যাবে। আর এই পরাগায়ন করার সবচেয়ে সেরা সময় হচ্ছে রাত 10টার সময়। আপনারা 10টার সময় পরাগায়ন করবেন, তাহলে ফুলটা ঠিকঠাকভাবে ফুটে যাবে। এখনও কিন্তু ফুলটা ঠিকঠাকভাবে ফোটেনি। এর একটাই কারণ হচ্ছে এখন অত্যন্ত পরিমাণে গরম, যার কারণে এটা দেখতে পাচ্ছেন এই পাপড়ির সাথে লেগে আছে বা এটা শুকিয়ে এর সাথে আটকে গেছে। এজন্য আপনারা ফুলটা ফোটার আগে এটাতে সন্ধ্যাবেলা পানি স্প্রে করে নিতে পারেন, তাহলে ফুলটা ঠিকঠাকভাবে খুলে যাবে। তাহলে আপনি পরাগায়ন করতে পারবেন খুবই সহজে। সুপ্রিয় দর্শক, এই ছিল পরাগায়ন করার পদ্ধতি। আপনারা এভাবেই পরাগায়ন করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।